বন্ধুরা, আজকে আমি খুব কম তেলে স্বাস্থ্যসম্মত উচ্ছের একটি নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। যদি ভালো লাগে রেসিপিটি তাহলে লাইক শেয়ার কমেন্টে জানাবেন কেমন লাগলো। তাহলে ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। বন্ধুরা, উচ্ছের এই নতুন রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে 400 গ্রাম উচ্ছে নিয়েছি। উচ্ছেটাকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তাকে এইভাবে স্লাইস আকারে আমি কেটেছি। আমি এখানে যে উচ্ছেটা কেটেছি সেখানে কিন্তু বেশি পাতলা কিংবা বেশি মোটা করেও কাটিনি, ঠিক মিডিয়াম সাইজে আমি কেটে নিয়েছি। আর যে উচ্ছের বীজগুলো আমার শক্ত মনে হয়েছে সেই বীজগুলোকে আমি বের করে দিয়েছি, আপনারা চাইলে রাখতে পারেন। এরপরে আমি এখানে হাফ চামচ আমি লবণ দিলাম, আর খানিকটা আমি লেবুর রস আমি 1 চামচের মতো আমি বের করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরপরে লবণ এবং লেবুর রসের সঙ্গে উচ্ছেটাকে ভালোভাবে মাখিয়ে একে 30 মিনিটের জন্য একে রেখে দিতে হবে। বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। এরপরে উচ্ছেটাকে ভালোভাবে অল্প অল্প হাতে নিয়ে চেপে চেপে তার এক্সট্রা জলটাকে বের করে ফেলতে হবে। তার এক্সট্রা লবণ জলটাকে বের করে আলাদা একটা পাত্রে রাখতে হবে। আমি সেই মতো খুব ধৈর্য সহকারে উচ্ছের মধ্যে যে এক্সট্রা জলগুলো যে জমা হয়েছে সেইগুলো বের করে একটা আলাদা পাত্রে আমি রাখবো। আর এই যে এক্সট্রা জলটাকে আমি একটা ফেলে দেব। দেখুন বন্ধুরা, আমি এরপরে সেই উচ্ছেটাকে আমি এখানে হাফ চামচের কম একটু লবণ দিলাম, তারপর হাফ ছোটো চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম। এরপরে আমি 1 চামচ আমি এখানে ধনে গুঁড়ো দেব, আর হাফ ছোটো চামচ আমি এখানে জিরে গুঁড়ো দিলাম। তারপর এখানে হাফ ছোটো চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি 2 ছোটো চামচ আমি বেসন দিলাম। আপনারা এখানে মূলত বেসনটাই ব্যবহার করবেন। আর এখানে 1 চামচের মতো আমি সর্ষের তেল দিলাম। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে উচ্ছেটাকে ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে অর্থাৎ বেসনের সঙ্গে ভালোভাবে এখানে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, এই উচ্ছেটা যে এটা সম্পূর্ণ নতুন রেসিপি, আপনারা হয়তো এর আগে এইরকমভাবে কখনো উচ্ছের রেসিপিটা তৈরি করেননি। বন্ধুরা, এরপরে আমি একটা কড়াই আমি গ্যাসে বসিয়েছি। প্রথমে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সর্ষের তেলটা আমি খুব অল্প পরিমাণেই দিয়েছি। এরপরে কড়াই চারদিকে ঘুরিয়ে নিয়ে একে গরম করে তারপরে এখানে 1 চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি হাফ চামচ আমি কালো জিরে দিলাম। তারপর আমি খুব 1 চিমটে আমি হিং দিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু লোতে রেখে এই গোটা মশলাগুলোকে প্রথমে একটু খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে। তারপর যে উচ্ছেটা মাখিয়ে রেখেছিলাম সেটা পুরোটা এখানে কিন্তু ঢেলে দিতে হবে। উচ্ছেটা ঢেলে দেওয়ার পর তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে আমি মিডিয়ামে করে দেব। উচ্ছেটাকে কিন্তু এখানে ভাজতে হবে মেনলি, তার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে করবেন না, না হলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন, অর্থাৎ লো থেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এরপরে হালকা নেড়ে নেড়ে উচ্ছের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটাকে প্রথমে কিন্তু এখানে করতে হবে। বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু উচ্ছের মধ্যে কাঁচা গন্ধটাকে প্রথমে দূর করতে হবে। তারপরে একে ঢাকা চাপা দিয়ে একে কিন্তু ভাজতে হবে যাতে উচ্ছেটা ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। বন্ধুরা, এই জন্য প্রথমে আমি একে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপরে 5 মিনিট হয়ে গেছে। এরপরে একে আরেকবার খুন্তিতে কিন্তু নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন যে কড়াইতে কিন্তু একটুও কিন্তু আর তেল কিন্তু নেই। এই রান্নাটা কিন্তু পুরোটা স্বাস্থ্যসম্মত। যে অসহনীয় যে গরম পড়েছে, ভ্যাপসা গরম পড়েছে, এই রকম একটা তেতো যদি মুখে যদি লেগে থাকে তাহলে কিন্তু আপনারা 1 থালা ভাত কিন্তু সহজে খালি করে দিতে পারেন। বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু 2-3 বার ঢাকা চাপা দিয়ে উচ্ছেটাকে কিন্তু ভাজতে হবে। আমি একে আরও একবার আমি ঢাকা দিয়ে আমি ভাজবো। বন্ধুরা, আরও একবার আমি ঢাকা দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। বন্ধুরা, 4 মিনিট হয়ে গেছে। এরপরে আমি ঢাকাটা আমি খুলে দিলাম। আর এইভাবে কিন্তু নেড়ে নেড়ে একে ভালোভাবে একে কিন্তু ভাজতে হবে। আর বেসনটা যে দেওয়া হয়েছে সেই বেসনটাও কিন্তু পুড়ে যাবে না। এভাবে মিডিয়াম গ্যাস ফ্লেমে কিন্তু ভাজতে হবে। আপনারা যদি গ্যাসের ফ্লেমটাকে হাইতে যদি করে দেন তাহলে কিন্তু এর গায়ে যে বেসনটা লেগে আছে বেসনটা কিন্তু খুব সহজে কিন্তু পুড়ে যাবে। তারপরে এখানে আমি 2 আমি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আপনাদের হাতের কাছে যদি থাকে তো দেবেন, না হলে এটা স্কিপ করতে পারেন। বন্ধুরা দেখুন, উচ্ছেটা কিন্তু এরপর কিন্তু লাল লাল হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আর অল্প একটু ভাজলে কিন্তু এটা হয়ে যাবে। আর বেসনটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে, তার থেকেও কিন্তু একটা ভালো গন্ধ বেরোবে। বন্ধুরা দেখুন, উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে কিন্তু নিয়ে নেব। বন্ধুরা, এরকম উচ্ছে আপনারা খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে
স্বাস্থ্যসম্মতভাবে এইভাবে কিন্তু একটা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।